আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হেলথ টিপস স্টেশনের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ভুল করেও চায়ের সাথে এই তিনটি খাবার খাবেন না। খেলে কি হবে জেনে নিন আজকের এই ভিডিওতে। চা এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। সকালে ঘুম ভাঙা থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত দিনে 4 থেকে 5 কাপ চা আমাদের পেটে না গেলেই নয়। বন্ধুদের আড্ডা, কোনো মিটিং, সাক্ষাৎ কিংবা ঘুরতে যাওয়া সব ক্ষেত্রেই যেন চা বাধ্যতামূলক। তবে এই চা খাওয়া যেমন শরীরের জন্য কিছুটা ভালো, তেমনি এর খারাপ দিকও রয়েছে। সকালে 1 কাপ চা আপনাকে সারাদিনের শক্তি যোগায়, ঘুম ভাব কাটিয়ে আপনাকে সতেজ করে তোলে। আর সন্ধ্যার চা সারাদিনের ক্লান্তি বা চাপ দূর করে নতুন করে কাজ করার উদ্দীপনা দেয়। তাই চা আপনারা খান, কিন্তু পরিমিত মাত্রায় চা পান করুন। অতিরিক্ত চা পান করা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। চা খাওয়ার সময় আমরা চায়ের সঙ্গে নানান ধরনের খাবার গ্রহণ করে থাকি। কেউ বিস্কুট পছন্দ করে, আবার অনেকের চায়ের সঙ্গে অন্য কিছু খাওয়ার অভ্যাসও আছে। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু কথা বলবো যেগুলো চায়ের সঙ্গে বা চা খাওয়ার আগে পরে খাওয়া শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। অর্থাৎ চা যখন খাবেন তখন শুধু চাই পান করুন। এখন আমি যে খাবারগুলোর কথা বলবো সেগুলো এড়িয়ে চলুন, এতে আপনার শরীর ভালো থাকবে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, কাঁচা সবজি। আপনারা কাঁচা সবজির সাথে কখনোই চা খাবেন না। বিশেষ করে সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এর আয়রন আপনাদের রক্তশূন্যতা দূর করে এবং হজমতন্ত্রকে শক্তিশালী রাখে। কিন্তু আপনি যদি কাঁচা সবজি খাওয়ার পরপরই চা পান করেন, তাহলে আপনার শরীরে রক্তশূন্যতা হতে পারে এবং হজমতন্ত্রের সমস্যা সৃষ্টি হতে পারে। হজমের সমস্যা হলে যে কোনো খাবার পরিপাকে সমস্যা হবে এবং নানান শারীরিক সমস্যা দেখা দেবে। তাই কাঁচা সবজির সঙ্গে চা পান থেকে বিরত থাকুন। নাম্বার 2, প্রোটিন জাতীয় খাবার। প্রোটিন জাতীয় খাবার যেমন মাছ, মাংস, ডিম, পনির ইত্যাদি চা খাওয়ার সাথে সাথেই খাবেন না। এই খাবারগুলো অত্যন্ত গরম প্রকৃতির হয় এবং হজম করতে আমাদের হজমতন্ত্রের অনেক সময় লাগে। এর সঙ্গে যদি আপনি চা পান করেন তাহলে বিপরীত প্রভাব পড়তে পারে এবং আপনার শারীরিক নানা রকম সমস্যা সৃষ্টি হতে পারে। তাই এই ধরনের গরম প্রোটিন জাতীয় খাবার গ্রহণের সাথে সাথেই চা খাবেন না। নাম্বার 3, আয়রন সমৃদ্ধ খাবার। আয়রন জাতীয় যে কোনো খাবারের সঙ্গে চা এড়িয়ে চলুন। চায়ের মধ্যে থাকা ট্যানিন আপনার খাবার থেকে আয়রন শোষণ করে নেয়, ফলে খাবারের পুষ্টিগুণ একেবারেই নষ্ট হয়ে যায়। তাই আয়রন জাতীয় খাবারের সঙ্গে চা কখনোই খাবেন না, এতে আপনার শরীরে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। নাম্বার 4, ধূমপান বা যে কোনো নেশা জাতীয় দ্রব্য। অনেক পুরুষের চায়ের সঙ্গে ধূমপানের অভ্যাস রয়েছে। ধূমপান সব দিক থেকেই ক্ষতিকর। ধূমপান বা অন্য যে কোনো নেশাজাতীয় দ্রব্যই আপনার শরীরে ক্ষতি সাধন করে। শরীরকে সুস্থ রাখতে সব ধরনের নেশা থেকে দূরে থাকা প্রয়োজন আমাদের সবার। চা এবং সিগারেট একসঙ্গে অনেক দিন পান করার অভ্যাস থাকলে ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। নাম্বার 5, মধু। মধু প্রাকৃতিকভাবে উষ্ণ প্রকৃতির হয়। গরমের সাথে গরম খাওয়া কখনোই উচিত নয়। আপনি যদি চায়ের সঙ্গে মধু খান তাহলে আপনার ডায়রিয়া, জ্বর, মাথা ব্যথা, মানসিক চাপ ইত্যাদি বেড়ে যেতে পারে। তাই ভুল করেও চায়ের সঙ্গে মধু খাবেন না, এতে আপনার শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে। নাম্বার 6, খাবার খাওয়ার পরপরই চা। খাবার খাওয়ার অন্তত 1 থেকে 1.5 ঘন্টা পরে চা পান করুন। চা পাতা অ্যাসিডিক হওয়ায় এটি আপনার হজমতন্ত্রকে প্রভাবিত করে। খাবারের পুষ্টিগুণ শরীরে পৌঁছাতে বিলম্ব হয় এবং হজম প্রক্রিয়া ব্যাহত হয়। এটি রক্তের শর্করা মাত্রাকেও প্রভাবিত করতে পারে, যা দীর্ঘমেয়াদী নানান জটিল রোগের কারণ হতে পারে। নাম্বার 7, মিষ্টি বিস্কুট। অনেকে চায়ের সঙ্গে মিষ্টি বিস্কুট খাওয়ার অভ্যাস রয়েছে, কিন্তু মিষ্টি বিস্কুট শরীরের পক্ষে কখনোই ভালো নয়, কারণ এটি চিনির মাত্রা বাড়িয়ে দেয়। চায়ের সঙ্গে মিষ্টি বিস্কুট খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, ত্বকের উপর ক্ষতিকর প্রভাবও পড়তে পারে, চেহারায় বলিরেখা বা বয়সের চাপ এবং শরীর ধীরে ধীরে মোটা হতে শুরু করে। এটি শরীরের ইনসুলিনের মাত্রাও বাড়িয়ে দেয়। তাই চায়ের সঙ্গে মিষ্টি বিস্কুট খাওয়ার অভ্যাস এখনই ত্যাগ করুন। নাম্বার 8, লবণ দিয়ে তৈরি খাবার। লবণ দিয়ে তৈরি খাবার যেমন নোনতা বিস্কুট, মুড়ি, ছানাচুর ইত্যাদি চায়ের সঙ্গে খাওয়ার থেকে বিরত থাকুন। দুধ এবং লবণ একসাথে খেলে ত্বক ও চুলের উপর খারাপ প্রভাব পড়তে পারে। আপনার চেহারায় সাদা দাগ হতে পারে এবং চুলের সমস্যা যেমন চুল পাকা, চুল পড়া এবং অকালেই টাক হওয়ার কারণ হতে পারে। যেহেতু চা দুধ দিয়েই তৈরি হয়, তাই লবণ এবং দুধ বা দুধ দিয়ে তৈরি খাবার কখনোই একসঙ্গে খাবেন না। তো বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে আপনাদের জানানোর চেষ্টা করলাম যে চায়ের সঙ্গে কোন কোন খাবার খেলে শরীরের উপর খারাপ প্রভাব পড়তে পারে। তাই চা খাওয়ার সময় অবশ্যই একটু সতর্ক থাকুন এবং পরিমাণে একটু কম খাওয়ার চেষ্টা করবেন চা।
আমাদের আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।